হ্যালো ফ্রেন্ডস, মেশিন বর্তমান যুগে কৃষক ভাইদের কাজকে কোটি কোটি গুণ সহজ করে দিয়েছে। তার সাথে সাথে সহজ করে দিয়েছে কাজ করার সিস্টেমকে। কৃষি এমন একটা কাজ যেটা ছাড়া পুরো দুনিয়াও অচল। কৃষক ভাইরা যদি ফসল না ফলায় তাহলে গোটা পৃথিবীতে কেউ খেতে পাবে না। তাই আমাদের সবার কৃষক ভাইদেরকে সম্মান করা উচিত। বিজ্ঞান কিন্তু কৃষিকাজ থেকে পিছিয়ে নেই। কৃষিকাজকে উন্নত করার জন্য বিজ্ঞান প্রতিনিয়ত নতুন নতুন মেশিন আবিষ্কার করে চলেছে, যার ফলে এখন বর্তমানে কৃষিকাজ হয়ে গিয়েছে অনেক সহজ। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে কৃষিকাজে ব্যবহার হওয়া এমন কিছু মেশিন দেখাবো যেগুলো দেখে আপনি বলবেন বর্তমান যুগে কৃষিকাজ সত্যি অনেক সহজ হয়ে গিয়েছে। আজকের ভিডিও আপনাদের জন্য অনেক জরুরি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ওইসব মেশিনগুলো দেখাবো যেগুলো আপনি এর আগে কখনো দেখেননি, আর কিছু এমন মেশিনের সাথে পরিচয় করাবো যেগুলো আপনার হোশ উড়িয়ে দেবে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, বর্তমান সময়ে পৃথিবীর পপুলেশন অনেক বেড়ে চলেছে। তার সাথে সাথে বেড়ে গেছে মানুষের খাদ্য চাহিদা। তো বাড়ন্ত পপুলেশনের খাদ্য চাহিদা মেটানোর জন্য পুরাতন পড়ে থাকা জমিকে চাষের জন্য উপযুক্ত করার প্রয়োজন পড়ে। তো সেই কাজ করার জন্য ব্যবহার করা হয় এই মেশিন। পুরাতন অনেক দিনের পড়ে থাকা জমিকে চাষ দেওয়া অনেক মুশকিলের একটা কাজ। সেই জন্য দরকার পড়ে শক্তিশালী ট্রাক্টর। ডাচ কোম্পানির দ্বারাই বানানো এই ট্রাক্টর এই কাজটা সহজে করতে পারে। এর শক্তিশালী ইঞ্জিন এবং বিশাল বড় ফালা মাটিকে প্রায় 2 ফিট গভীর পর্যন্ত চষতে পারে, ফলে মাটি খুব সুন্দরভাবে চাষের উপযুক্ত হয়ে যায়। এই রকম পড়ে থাকা জমি চাষ করে সর্বপ্রথমে মটর চাষ করা হয়, যার ফলে জমির উর্বরতার শক্তি অনেক বেড়ে যায়। প্যাডি ওয়েডার ধানের জমিতে প্রায় সময় আগাছা জন্ম নেয়, আর যেগুলোকে হাত দিয়ে পরিষ্কার করার প্রয়োজন পড়ে। কিন্তু যদি জমির পরিমাণ অনেক বেশি হয় তাহলে সেগুলোকে তাড়াতাড়ি পরিষ্কার করার প্রয়োজন পড়ে, আর সেই সময় ব্যবহারে নেওয়া হয় এই চমৎকার মেশিন। এই মেশিনের সামনে লেগে থাকা 2টি রোটেটিং ব্লেড খুব সহজে ধানের জমির আগোছালাগুলোকে পরিষ্কার করে দিতে পারে। তাছাড়াও এটা ডিজেল ইঞ্জিনের সাহায্যে চলে, যার ফলে কৃষক ভাইদের জন্য ইকো ফ্রেন্ডলি হয়ে যায়। সত্যি কৃষক ভাইদের কাজ অনেক সহজ হয়ে গিয়েছে। প্যাডি স্ট্র চাপার বর্তমান সময়ে ধান গম হারভেস্ট করার জন্য বড় বড় মেশিন আবিষ্কার হয়ে গিয়েছে, যার ফলে জমি থেকে ফসল তুলে আনা অনেক সহজ হয়ে গিয়েছে। কিন্তু তার সাথে একটা সমস্যা দেখা গিয়েছে, অর্থাৎ জমির ধান কাটার পর অবশিষ্ট অংশ থেকে যায়, যার ফলে জমি জো হতে অনেক সময় লেগে যায়। কিন্তু পরের ফসল করার জন্য এগুলোকে তোলা অত্যন্ত প্রয়োজন। এই আধুনিক চাপার মেশিন জমি থেকে এক্সট্রা ধানের গাছগুলোকে কাটার কাজ করে। এটাকে যে কোনো ট্রাক্টরের পিছনে লাগিয়ে ব্যবহার করা যেতে পারে। যখন এই ট্রাক্টর সামনের দিকে এগিয়ে যায় তখন পিছনে লেগে থাকা চপার ব্লেড ধান গাছগুলোকে খুব সুন্দরভাবে কেটে মাটির সাথে মিশিয়ে দেয়, যার ফলে এগুলো জমির সারের কাজে আসে। সত্যিই চমৎকার। স্কিল ট্রাক্টর ড্রাইভার জমি থেকে ফসল কেটে নেওয়ার পর সময় চলে আসে পরের ফসলের জন্য জমিকে তৈরি করার। সাধারণত জমি চাষ করার জন্য ট্রাক্টর ব্যবহার করা হয়ে থাকে, যেগুলো জমিতে চালানো অনেক সহজ। কিন্তু যখন ধানের জমি তৈরি করার জন্য কাদামাটির উপরে ট্রাক্টরকে চালানো হয় তখন সেগুলো অনেক রিস্কি হয়ে যায়। ট্রাক্টরের চাকা অনেক সময় মাটিতে পুঁতে যায়। সেই সময় এগুলো কাদামাটি থেকে বাইরে বের করে আনা অনেক মুশকিল হয়ে যায়। কিন্তু কিছু এমন প্রতিভাপূর্ণ কৃষক আছে যারা এই সমস্ত ভয় অতিক্রম করে নিজের জীবনের পরোয়া না করে জমি চাষ করে চলে। এই রকম ড্রাইভিং কৃষকদের জন্য একটা লাইক অবশ্যই করবেন। তো তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে দিন। হাইড্রোলিক ডিস ট্রাক্টর প্রায় সময় জমিতে কলা গাছ লাগানো হয়, যেগুলো জমিতে 4 থেকে 5 বছর মতন চাষ করা হয়। তারপর যখন একবার কলার ফলন কমে যায় তখন সেগুলোকে জমি থেকে কেটে ফেলা হয়। কলার ফসল কিন্তু আর 5টা নর্মাল ফসলের মতো নয়। কলা গাছ অনেক বড় বড় হয়ে থাকে, তাই সেগুলোকে কিছু স্পেশাল ট্রাক্টরের সাহায্যে কাটা হয়। যাই হোক, যখন কলার গাছকে কাটা হয়ে যায় তখন সময় চলে আসে
নতুন ফসলের জন্য জমিকে তৈরি করা। এটা আপনাদেরকে জানতে হবে, কলা গাছের কিন্তু বড় বড় মেরু থাকে, যার ফলে জমি সাধারণ ট্রাক্টর দিয়ে চাষ করা অনেক মুশকিল। সেই জন্য ব্যবহার করা হয় এই চমৎকার হাইড্রোলিক ডিস্ক হ্যারো। এই ট্রাক্টরের পিছু হলো এই চমৎকার ব্রাশ কাটার মেশিন। এর সামনের দিকে কয়েকটি রোটেটিং অ্যাঙ্গেল লাগানো আছে, যেগুলো অনবরত ঘুরতে থাকে। তারপর যখন একজন কৃষক এটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়, তখন এর ফাস্ট কাটিং হুইল আলুর গাছের সাইডগুলোকে পরিষ্কার করে দেয়। আর এর ব্যবহারে জমিতে একটাও আগাছা থাকে না। কি চমৎকার, তাই না? হাইড্রোলিক রিভার্সিবল ডিস্ক প্রায় সময় জমিতে ফসল থেকে যায়, আর তার সাথে সাথে অধিক মাত্রায় আগাছা জন্মায়। তখন সেগুলোকে জমি থেকে পরিষ্কার করার প্রয়োজন পড়ে। আর এগুলো কিন্তু নর্মাল কোনো সাধারণ ট্রাক্টর দিয়ে হয় না। তখন ব্যবহারে নেওয়া হয় এই শক্তি কোম্পানির বানানো এই চমৎকার ট্রাক্টর। এর কাজ দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। মেস্ট্রো রোটারি টাইমস এই মেশিনের ব্যাপারে আমি আর কি বলবো। এটাকে প্রথমবার দেখার পর আমি মুগ্ধ হয়ে গিয়েছি। এর কাজ করার সিস্টেম দেখে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদেরকেও অনেক ভালো লাগবে। এটা সম্পূর্ণ কেরোসিনে চলে, কিন্তু স্টার্ট হয় পেট্রোল দিয়ে। এটা জমিতে নিয়ে আসার পর শুধুমাত্র একজন কৃষক অ্যাসেম্বল করতে পারে। তাছাড়াও এটাকে অ্যাসেম্বল করতে শুধুমাত্র 5 থেকে 7 মিনিট সময় লাগবে। এবার যখন একজন কৃষক এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এর নিচে লেগে থাকা ছোট ছোট ফালা জমিকে খুব সুন্দরভাবে চাষ করে দেবে। এর কাজ করার মেকানিজম খুবই সিম্পল। তাছাড়াও এটা বিঘার পর বিঘা জমি চাষ করতে পারে। বিশেষ করে দেখতে পাওয়া যায় যাদের ফসল একটু নামলা হয়, অর্থাৎ একটু দেরিতে ওঠে, তাদের জন্য জমি চাষ করতে একটু সমস্যা হয়। অর্থাৎ চারিপাশে ফসল থাকে, তখন তার মধ্যে দিয়ে ট্রাক্টর কিংবা গরুর নাঙল নিয়ে আসা যায় না। সেই রকম সময়ের জন্য ব্যবহারে নেওয়া যেতে পারে এই আধুনিক মিনি ট্রাক্টরকে। এই মিনি ট্রাক্টর কোনো চমৎকারের থেকে কম নয়। এটা শুধুমাত্র 15 মিনিটে 1 বিঘা জমি চাষ করতে পারে। সত্যিই চমৎকার। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? আশা করি অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক অবশ্যই একটা করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।